তো হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ প্রীতম কুমার অ্যান্ড আজকে আমরা হচ্ছে যে গত ভিডিওতে যে আলোক বর্ণালী সম্বন্ধে শিখলাম, ওই আলোক বর্ণালী সম্পর্কিত যে কোয়েশ্চন কিছু আছে ওইগুলো আমরা সলভ করব। তো প্রথমে কোয়েশ্চন নাম্বার 1 এ আমরা চলে আসলাম। এই কোয়েশ্চন নাম্বার 1 ফার্স্টে আমরা সলভ করি। এটা হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন যখন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন হচ্ছে যে আলোটি নির্গত হয় সে আলোটির বর্ণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা প্রথমে জানি কি যে আমাদের সূত্র আছে 1/λ = RH into Z square into 1/n1 square minus 1/n2 square। এখানে আমরা ডেটাগুলো ইনপুট করলেই কিন্তু মানগুলো পেয়ে যাচ্ছি। এখানে কোনটা দিয়ে কি প্রকাশ করা হয়? n1 হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রন আসলো, n2 যে কক্ষপথ থেকে ইলেকট্রন আসলো, Z হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, আর H একটি ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো আমরা জানি, কত ভিডিওতে কিন্তু আছে, ওইটা অবশ্যই দেখে নেবে কি কারো যদি না জানা থাকে ব্যাপারগুলো। তো আমরা মানগুলো বসিয়ে দিই। মান হচ্ছে 1 স্কয়ার, হাইড্রোজেনের যেহেতু একটা প্রোটন থাকে, ইনটু 1/4 minus 1/9, 2 square 4 and 3 square 9। ওকে, তো এই ভ্যালুটা আমরা হিসাব করলে আমরা কি পাবো? আমরা এটাকে উল্টায় দিলে আমরা ল্যামডার মান পাবো। ঠিক আছে, তো ল্যামডার মান কত হয় একটু দেখি। দেখি যে ল্যামডার মানটা হয় 6.56 × 10⁻⁷ মিটার, বা এটাকে বলা যায় 656 ন্যানোমিটার। ঠিক আছে, তো এই বর্ণটা এটা কোন রেঞ্জে পড়েছে? আমরা জানি যে আলোর যে বর্ণালী সেখানে 380 থেকে 424 সে পর্যন্ত হচ্ছে বেগুনি, 424 থেকে 450 আসমানি, নীল, 450 থেকে 500 পর্যন্ত আকাশী বা আসমানি, 500 থেকে 575 পর্যন্ত সবুজ, 575 থেকে 590 হলুদ, 590 থেকে 647 কমলা, এবং 647 থেকে 780 পর্যন্ত লাল। ঠিক আছে, তার মানে কি এই আলোটা অবশ্যই লালের রেঞ্জে পড়বে, অতএব বর্ণ হবে লাল। তো আমাদের সেকেন্ড প্রবলেমটা কি? সেকেন্ড প্রবলেম হচ্ছে হাইড্রোজেনের একটি ইলেকট্রন চতুর্থ থেকে প্রথম শক্তি স্তরে আসলো। তো এতে যে আলোটা নির্গত হয়েছে তার শক্তি কত নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে সূত্র থেকে মানটা বের করব। এখানে n1 এর মান হবে 1 স্কয়ার মাইনাস n2 এর মান হবে 4 স্কয়ার। তো এখান থেকে তোমরা ল্যামডার মানটা হিসাব করলে দেখতে পারবে যে মানটা হবে 9.72 into 10⁻⁸ মিটার বা 97.2 ন্যানোমিটার। ঠিক আছে, তো বলা হয়েছে যে সে আলোটির শক্তি কত। তো শক্তির সূত্র হচ্ছে E = H নিও। ঠিক আছে, এখন নিয়ম মান আমরা জানি না, আমরা জানি যে C = নিও ল্যামডা। সেখান থেকে H ইনটু আমরা C/λ বসিয়ে দেব, অর্থাৎ একটি সূত্র পেলাম Hc/λ। এখান থেকে ল্যামডার মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা সেই ইলেকট্রনটির শক্তির মান পেয়ে যাব। শেষ। থার্ড প্রশ্নটা হচ্ছে যে বামার সিরিজের দ্বিতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্য কত। ঠিক আছে, তো বামার সিরিজের ক্ষেত্রে আমরা জানি যে বামার সিরিজ হলো সেই সিরিজ যখন ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসে। কোন কক্ষপথ থেকে আসবে সেটা ঠিক নাই, কিন্তু ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসবে। সুতরাং আমাদের যে n1 এর মান সেটা হবে হচ্ছে 2, আর n2 এর মানটা ঠিক নাই। তো বলা হয়েছে দ্বিতীয় রেখা। এখন যখন 3 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে আসবে, তখন যে বর্ণালীটা বা যে আলোটা বা যে রেখাটা পাবো সেটা হবে প্রথম রেখা।
প্রথম রেখার ক্ষেত্রে কি n1 n2 এর মান যদি লিখি সেটা হবে 2 3। যখন ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে তখন যে বর্ণালী যে রেখাটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় রেখা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। শুধু বামার সিরিজ না, অন্য যে কোনো সিরিজের ক্ষেত্রে, যেমন লাইম্যান সিরিজের ক্ষেত্রে বলা যায়, আমরা জানি লাইম্যান সিরিজে n1 এর মান 1, তো সেক্ষেত্রে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে আসলে সেটি হবে প্রথম রেখা। ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে আসলে সেক্ষেত্রে যে রেখাটি হবে সেটি হচ্ছে দ্বিতীয় রেখা। এরকম ভাবে তৃতীয় চতুর্থ রেখা আমরা পেতে পারি। ঠিক আছে, তো এখন এই জিনিসগুলো জানার পর আমরা সূত্রে বসিয়ে দেব। সূত্র হচ্ছে 1 স্কয়ার ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার। এইভাবে আমরা ল্যামডার মানটা যেটা পাবো সেটা হচ্ছে 4.86 ইন্টু 10⁻7 মিটার বা 486 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এটাই ছিল যে প্রথম রেখা দ্বিতীয় রেখা তৃতীয় রেখা এটার কনসেপ্টটা। এটার উপর নির্ভর করে আমরা আরেকটা ম্যাথ করব। তো এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে লাইম্যান সিরিজের এইচ আলফা এর মান কত। এইচ আলফা কি? এইচ আলফা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। কি তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেখাই, যে এইচ আলফা মানে হচ্ছে প্রথম রেখা, এইচ বিটা মানে দ্বিতীয় রেখা, এইচ গামা মানে তৃতীয় রেখা, তারপর এইচ ডেল্টা সম্ভবত চতুর্থ রেখা। ঠিক আছে, তো যখন এইচ আলফা এইচ বিটা এইচ গামা দেওয়া থাকবে তখন সেই অনুযায়ী রেখাটা বুঝে যাবে। তো এইচ আলফা বলতে এখানে প্রথম রেখার কথা বলা হচ্ছে। এখন লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান 1। ঠিক আছে, n1 1, তাহলে এইচ আলফা হবে কি প্রথম রেখা, তার মানে n2 এর মান 2, n1 = 1, n2 = 2। তাহলে আমরা 1/λ = এখান থেকে আমরা ল্যামডার মানটা পাবো 1.21 ইন্টু 10⁻7 মিটার, 121 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা হচ্ছে শেষ প্রবলেম। এই প্রবলেমটা একটু ট্রিকি। প্রবলেমটা হচ্ছে যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন যদি ষষ্ঠ থেকে নিম্ন শক্তি স্তরে আসে, ঠিক আছে, কত নম্বর শক্তি স্তরে আসলো তা কিন্তু বলা নাই, তখন যে আলোটা নির্গত হয় তার শক্তি দেওয়া আছে, তাহলে সেটি কোন কক্ষপথে এসেছিল। তো এটা দেওয়া আছে n2 এর মান, n2 = 6, n1 এর মান কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে যে কোন কক্ষপথে নেমেছিল। তো ইলেকট্রনের শক্তি দেওয়া আছে, E দেওয়া আছে। ঠিক আছে, তো E থেকে আমরা কি পাবো, E = h নিও, তাহলে আমরা সেখান থেকে নিওর মানটা পাবো। আবার আমরা জানি C = নিও ল্যামডা, সেখান থেকে আমরা ল্যামডা পাবো, এবং ল্যামডা থেকে আমরা শেষে n1 এর যে মানটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো আমরা জানি যে E = h নিও, সেখান থেকে পাই 3.028 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 জুল = h ইন্টু নিও। তো নিওর মানটা আমরা পাবো এখান থেকে 7.31 ইন্টু 10⁻14 হার্টজ। তো নিয়ম থেকে আমরা জানি C = নিও ল্যামডা, সেখান থেকে আমরা ল্যামডার মানটা পাবো C/নিও, সেখান থেকে ল্যামডার মানটা চলে আসে 1 ল্যামডার মান থেকে আমরা যে 1/λ = 109,678,00 ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/6 স্কয়ার, এই সূত্র থেকে আমরা n1 এর মানটা শেষে পাবো 2। এটা একটু মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। কোনো সমস্যা থাকলে বা এই রিলেটেড যে কোনো ম্যাথ বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের
এটা আসলে এই চ্যানেলটা গ্রো হতে সাহায্য হবে আর কি। তো এই জন্য আর কি সাবস্ক্রাইবটা চাওয়া, আপনার জন্য একটা সাবস্ক্রাইব বা আমাদের জন্য অনেক কিছু এই চ্যানেলটির জন্য। তো ধন্যবাদ।